গল্পের নাম ভূতের টিকি, সুনীল জানার লেখা। তিন্নিকে তো চেনো না তোমরা? তার মাথায় কখন যে কি খেয়াল চাপে তার ঠিক নেই। আর একবার যদি চাপে তো ব্যাস, পাগল করে ছাড়ে সবাইকে। নিজে যেমন একটা পাগল থুড়ি। তিন্নির সামনে কিন্তু ওসব বলতে নেই একেবারে। এই দেখো না কদিন ধরে কি আরম্ভ করেছে তিন্নি। ওদের বাড়ির দোতলায় পাখি পোষে রুমনিদি, চারতলায় মুন্নিদিরা পোষে খরগোশ। তাই দেখে তিন্নিরও শখ চাপলো অমনি, তাকেও একটা কিছু পুষতে হবে, নইলে আর বোধ হয় মান থাকে না তার। ছোটবেলায় তিন্নি অবশ্যই একটা ভাঙা লাঠি পুষেছিল কিছুদিন। হেসো না শুনে, ওটা ছিল ওর দাদুর লাঠি। লাঠির মুখটা একেবারে একটা ঘোড়ার মুখের মতো। সেটাকেই নিজের বাটি থেকে দুধ খাওয়াতো তিন্নি, নিজের পাশে শোয়াতো, চোখে রাখতো সবসময়। তবে এখন তো তিন্নি অনেক বড় হয়েছে, স্কুলে যাচ্ছে, টিফিন খাচ্ছে। তিন্নি বোঝে এখন আর ওসব ওকে মানায় না। দারুণ বুদ্ধিমতী মেয়ে কি না, কিন্তু কিছু একটা পোষা চাই তো তার। কি পোষে কয়েকদিন কিছুতেই ঠিক করতে পারে না তিন্নি। তারপর একদিন সকালবেলা তার বাবা যখন ব্যস্ত হয়ে অফিস বেরোচ্ছেন, তিনি হঠাৎ থেকে ছুটতে এসে বলল, আমার জন্য একটা ভূত নিয়ে এসো বাবা, আমি ভূত পুষবো। বাবা আজকাল আর তিন্নির কথায় বিশেষ চমকান না। রোজ কত আর চমকাবেন। তিন্নির উদ্ভট আজগুবি সব কথা শুনতে তার এখন অভ্যেস হয়ে গেছে। তবু তিনি যেন চোখ একটু কপালে তুললেন, এমনটা তিনি কখনো শোনেননি। তিন্নির দিকে তাকিয়ে তিনি মুচকি হেসে বললেন, কেন? হাতি ঘোড়া বাঘ ভাল্লুক এরা সব কি দোষ করলো? তুমি আমাকে ঠাট্টা করছো? বাবার গলার স্বর তিন্নি ঠিক ধরে ফেলেছে। বাবা তাড়াতাড়ি জিভ কেটে বলে উঠলেন, আরে না, আমি বলছিলাম বনে জঙ্গলে কোথায় সব ঘুরে বেড়ায়। বেচারারা পেট ভরে খেতে পায় না ভালো করে, ওদের একটা ধরে এনে পুষলে ভালো হতো না? তিন্নি যেন 5.5 বছরে পাকা গিন্নি। উত্তরটাও দিল ঠিক তেমনই ভাবে। আহা, কি যে বলো, ঘরে এত জায়গা কোথায়? হো, তাও তো বটে। বাবা গায়ে জামা গলাতে বললেন, একটা বাঁদর টাদর দিবি পুষলে পারো। ওরা তো প্রায় তোমার সাইজেরই। মা চুপটি করেছিলেন এতক্ষণ, হঠাৎ গলা চড়িয়ে বলে উঠলেন, শুধু সাইজে নয়, স্বভাবেও। দিন যে বাঁদর হচ্ছে, ছেলে মেয়েগুলো নতুন করে আর বাঁদর পুষতে হবে না। তিন্নি কি বুঝলো কে জানে, আর চোখে একবার পড়ার টেবিলে দাদার দিকে তাকালো। দাদা ওদিক থেকে মিটমিট করে তাকিয়ে আছে তিন্নির দিকে। তিন্নি অমনি মুখ ঘুরিয়ে নিয়ে বলল, বাঁদরগুলো বড় বাঁদরামি করে বাপি, হাত থেকে জিনিস কেড়ে নেয়। বাঁদর আমি দু চোখে দেখতে পারি না। তিনি যে কার কথা বলল কে জানে। তিন্নির দাদাও সঙ্গে ফোড়ন কাটলো, না বাবা, আর বাঁদর এনো না, আমাকে কালকে যা খিমচে দিয়েছে তিন্নি, ব্যাস আর যাই কোথা। তিন্নি অমনি প্রায় ঝাঁপিয়ে পড়লো দাদার উপর। তুই আগে আমার চিমটি কাটিসনি? তুই আমার ঘুড়ি ছিঁড়িসনি? তুই আমার পুতুলের মুখে গোঁপ আঁকলি কেন? তুই আমার টিফিন বাক্স ভাঙলি কেন? তুই আমাকে তারকা রাক্ষসী বলবি কেন? তুই আমাকে বুড়ো শেয়ালি বলবি কেন? এ বলে বেশ করেছি বলেছি, আবার বলবো। ও বলে বেশ করেছি বলেছি, আবার 1000বার বলবো। এই ঝগড়ার ফাঁকে বাবা তো অফিস পালালেন কোনো রকমে, কিন্তু পালিয়ে আর যাবেন কোথায়? সন্ধ্যাবেলা যেই না বাড়ি ফিরেছেন, অমনি একেবারে ছেঁকে ধরল তিন্নি। ওই বাবা, আমার ভূত কোথায়? ভূত আনোনি? না, এনে উপায় আছে, এই নাও। ব্যাগ থেকে বাবা কালো ভূতের মতো একটা পুতুল বার করে দিলেন। কিন্তু গুণবতী মেয়েকে এখনও চেনেন না তো। পুতুলটা হাতে নিয়ে তিনি চেঁচিয়ে উঠলেন, এ মা, এটা তো পুতুল ভূত, এটা আবার কেউ পোষে নাকি? তুমি জ্যান্ত ভূত এনে দাও বাবা, আমি জ্যান্ত ভূত পুষবো। বাবা তখনও জামা টামা ছাড়েনি,
মুখ হাত ধননি, চাটা খাননি, ভূতের ঠেলাতে অস্থির হয়ে ধপাস করে বসেই পড়লেন সামনের সোফাতে। কি অদ্ভুত মেয়ে রে বাবা, পারলে এক চাটি লাগান, কিন্তু তারপর পাড়া মাত করে যা কাণ্ড বাঁধাবে তিনি, তাতে ভূত পেয়ে